চলছে যুব সাথী প্রকল্প আর যুব সাথী প্রকল্পে আবেদন জমা ঘিরে চলছে উত্তেজনা। নদিয়ার তেহট্টের ১ নম্বর বিডিও অফিসে একেবারে হই হট্টগোল। আবেদনকারীদের মারধরের অভিযোগ অস্বীকার যুগ্ম বিডিওর। তিনি দাবি করছেন যে নিয়ম মেনে আবেদন জমা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করেছেন তিনি। এবং যুব সাথী প্রকল্পে এবার আবেদন ঘিরে একেবারে উত্তেজনা, ধুন্ধুমার কাণ্ড। নদিয়ার তেহট্টের ঘটনা, সেখানকার ১ নম্বর বিডিও অফিসে হই হট্টগোল। আবেদনকারীদের মারধরের অভিযোগ অস্বীকার যুগ্ম বিডিও। তিনি দাবি করছেন নিয়ম মেনে আবেদন জমা নেওয়া হচ্ছে। ভোটের আগেই যুবসাথী প্রকল্পের জন্য খোলা হয়েছে আবেদন শিবির, এবং সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন এবং তারপরে তা রাজ্য সরকার অনুমোদিত করবে। আর যুবসাথী আবেদনকারী যেই ক্যাম্প চলছে সেখানেই দেখা গেল এবার ধুন্ধুমার কাণ্ড। ঠিক কি কারণে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আরো জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, তেহট্ট ১ ব্লকে আজ যুবসাথী প্রকল্পের আবেদন করতে এসেছিলেন তেহট্ট ১ ব্লকেরই পাথরঘাটা অঞ্চলের বেশ কয়েকজন যুবক। যেটা অভিযোগ, এই যে যখন তারা আবেদন জমা দিচ্ছিলেন, সেই আবেদন জমা দেওয়ার সময় তাদের রিসিভ কপি দিলেও সেই রিসিভ কপিতে কোনো রকম রেজিস্ট্রেশন নাম্বার তা কিন্তু লিখে দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদ করে যুবকরা। এই অভিযোগ যে তারা যখন প্রতিবাদ করছিল বারবার কেন এই তাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়া হচ্ছে না, তা নিয়ে যখন প্রতিবাদ করে তখনই কিন্তু বিডিও অফিসের কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ তুলছেন যে বিডিও অফিসের কর্মীরা তাদের মারধর করেছে। যদিও এই ঘটনায় একেবারে বিডিও তেহট্ট ১ যুগ্ম বিডিও তিনি যেটা দাবি করছেন যে দেখো, এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে মারধর করা হয়নি, মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার যেটা বক্তব্য, একেবারে নিয়ম মাফিক কিন্তু এই আবেদন প্রক্রিয়া হচ্ছে এবং ফর্ম জমা নেওয়া হচ্ছে। যে যুবকরা এই অভিযোগ তুলছেন তারা ওই যারা আবেদন জমা নিচ্ছিলেন তাদের ভিডিও করছিলেন, সেই ভিডিওর প্রতিবাদ করতে তারা যখন ভিডিও করতে নিষেধ করে তখনই কিন্তু উত্তেজনা ছড়ায়। তবে কিছুক্ষণের মধ্যে বিডিও অফিসের কর্মীরা তারা কিন্তু এবং পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে উত্তেজনা পরিস্থিতি সামাল দেয়। তবে একেবারে যে ঘটনা, সেই ঘটনা যে রিসিভ কপি না দেওয়া, সেই কারণে কিন্তু উত্তেজনার অভিযোগ তুলছেন তারা এবং এই ঘটনায় বিডিওর কাছে তারা অভিযোগ জানিয়েছেন। বিডিও যথাযথ এই যে ঘটনা, সেই ঘটনা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অনেক ধন্যবাদ তোমায় সন্তু। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তু সাহা।